যে খবরে নজর রাখবো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ইডি তলব করেছে এবং সেই তলব মতন সকাল 11টার ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন সিজো কমপ্লেক্সে এবং জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই শুরু হয়েছে। সকাল 11টার ঠিক আগে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিজো কমপ্লেক্সে পৌঁছে যান, দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ খোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদ করছে। আগে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এবং সেই সময় 5000 পাতার নথিও জমা দিয়েছিলেন। মনে করা হচ্ছে এর আগে জমা দেওয়া সেই সমস্ত নথিপত্র এবং সেই সমস্ত তথ্যের ভিত্তিতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্নের তালিকাও তৈরি করেছেন ইডির আধিকারিকরা। সকাল 10:56 ইডি দপ্তরে আজকে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই সময় কোনো কিছুই বলেননি তিনি। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই আজকে সিজো কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে তাকে জিজ্ঞাসাবাদ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এখনো পর্যন্ত আর কি খবর পাচ্ছ? দেখো, তোমাকে বলে দিই, ইডি সূত্রের খবর ইতিমধ্যেই কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসার পর তাকে যে নর্মাল ফর্মালিটি রয়েছে, তাকে এন্ট্রি করতে হয়, তিনি কটা নাগাদ ঢুকছেন, তাকে সই করতে হয়, সেটা করার পর তার মোবাইল ফোন তার একজন ব্যক্তি তার সঙ্গে ভেতরে প্রবেশ করেছেন, তার হাতে দিয়ে তিনি ইন্টারোগেশন যে রুম যেখানে জিজ্ঞাসাবাদ করা হবে সেই রুমে পৌঁছে গেছেন। সেখানে ভিডিওগ্রাফির ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে এবং তোমাকে বলে দিই, 12 পাতার যে প্রশ্নের তালিকা, সেই তালিকা রেডি ছিল আগে থেকেই। সেই তালিকা সামনে রেখে, যেই তালিকার মধ্যে 50 থেকে 60টি প্রশ্ন রয়েছে, তাকে কিন্তু প্রথম দফার জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করেছেন ইডির গোয়েন্দারা। যেটা ইডি সূত্রের খবর, প্রথমের দিকে তার কাছ থেকে এর আগে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি 5000 পাতার যে নথি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জমা দিয়েছিলেন, সেই নথি এবং সেই নথি খতিয়ে দেখার পর মূলত যেটা ইডি সূত্রের খবর, যে তারা দেখতে পাচ্ছেন যে সময়ে চাকরি বিক্রি হচ্ছে, চাকরি বিক্রি করে যে কোটি কোটি টাকা তোলা হচ্ছে, ঠিক সেই সময় কিন্তু সম্পত্তি বেড়ে যাচ্ছে। অর্থাৎ সম্পত্তি কেনা হচ্ছে, একাধিক কোম্পানিতে নগদ টাকা জমা পড়ছে। তাহলে কি চাকরি বিক্রির যে টাকা কালীঘাটের কাকু কুত্তার ঘোষের মাধ্যমে পৌঁছেছিল, সেই টাকা দিয়ে সম্পত্তি কেনা হলো, নাকি সেই টাকাই নগদ টাকা অ্যাকাউন্টে জমা পড়লো? প্রথমের দিকে এই সমস্ত প্রশ্ন করা হবে বা করা হচ্ছে, যেটা ইডি সূত্রের খবর। এবং প্রথম দফার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হওয়ার পর তোমার মনে থাকবে সেই অডিও রেকর্ডিং সিবিআই তরফে ইতিমধ্যেই চার্জশিট জমা পড়েছে এবং সেই চার্জশিটে প্রকাশ অবশ্যই নজর থাকবে আমাদের এইদিকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।